পহেলা জানুয়ারি 2026-এ কার্যক্রম শুরু করে দুর্বল 5 ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক। গেল দুদিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 107 কোটি 77 লাখ টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা, আর নতুন ডিপোজিট হয়েছে 44 কোটি 9 লাখ টাকা। সোমবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গভর্নর জানান, দুদিনে 5 ব্যাংক মিলিয়ে টাকা তুলে নিয়েছেন 13,314 জন গ্রাহক। সবচেয়ে বেশি উত্তোলন ও ডিপোজিট হয়েছে এক্সিম ব্যাংকে। 13,314টা ট্রানজ্যাকশন উইথড্রয়াল হয়েছে এখান থেকে, এবং মোট উইথড্রয়াল হয়েছে 107 কোটি 77 লক্ষ টাকা। আমরা যেটা আশা করেছিলাম তার চাইতে অনেক কম হয়েছে বলে আমাদের বিশ্বাস। দুদিনের আজকেরটা না, আজকেরটার তথ্য এখনো আসে নাই। হ্যাঁ, 95% গ্রাহকের আমানত 2 লাখ টাকার নিচে রয়েছে। বাকি বড় গ্রাহক ও কোম্পানির টাকা ফেরত পেতে 2 বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হবে বলে জানান গভর্নর। দক্ষ বোর্ড সদস্য বাড়িয়ে আগামী 3 বছরের মধ্যে দেশের সবচেয়ে বড় সরকারি বাণিজ্যিক ব্যাংকে পরিণত হবে সম্মিলিত ইসলামী ব্যাংক, এমন আশা গভর্নরের। 95% গ্রাহক কিন্তু এই 2 লক্ষ টাকার নিচের গ্রাহক, তাদের টোটাল ডিপোজিটই 2 লক্ষ টাকার নিচে। কিন্তু 5% গ্রাহকের সংখ্যা কম হলেও টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেক বড়, এবং সেই জন্য আমরা কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদের যে রেজলিউশন স্কিম, সেটার মাধ্যমে ধীরে ধীরে টাকাটাকে রিলিজ করার প্ল্যান করেছি। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংককে এগিয়ে নেওয়া হবে বলে জানান চেয়ারম্যান আয়ুব মিয়া। নতুন নতুন প্রোডাক্ট বা এক্সিস্টিং প্রোডাক্টগুলোর মধ্যে যেহেতু 5টা ব্যাংকের 5 ধরনের প্রোডাক্ট ছিল, সেটাকে সম্মিলিত করে আমরা কতগুলো প্রোডাক্ট আমরা সেখানে লঞ্চ করব, এবং শরিয়া বোর্ডের সাথে আলোচনার সাপেক্ষে আমরা নতুন প্রোডাক্ট আপনাদের গ্রাহকদের জন্য আমরা সামনে নিয়ে আসতে সক্ষম হব। বর্তমানে 5 ব্যাংকে কর্মরত 16,000-এর বেশি জনবল। আপাতত কর্মী ছাঁটাই করা হবে না, তবে ফরেনসিক তদন্ত শেষে অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন গভর্নর। আমরা এই 5টা ব্যাংকেই ফরেনসিক অডিটের আওতায় নিয়ে আসছি। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। সিদ্ধান্ত হয়ে গেলেই এখানে